হ্যালো গাইজ, তো আজকে আমি একটা ম্যাথের ট্রিক বলবো। তোমরা দেখো এবং শিখে রাখো, এটা তোমাদের পরবর্তীকালে বড় হয়ে অনেক কাজে লাগবে। মানে এখন আমি তোমাদের ট্রিকটা শেখাচ্ছি, এটা একটা ম্যাথের ট্রিক। তো এখানটা দেখো আমি লিখছি, ধরো মানে এই ট্রিকটা হচ্ছে একটা বর্গ ট্রিক, মানে বর্গ করবো আমরা কীভাবে, খুব সহজ পদ্ধতিতে। দেখো এখানে আমি লিখলাম ধরো 625, ঠিক আছে। এবার তোমরা বলবে যে এটার বর্গ কি করে করব, মানে খুবই তাড়াতাড়ি আমরা কি করে করব বর্গ। তো দেখো সবসময় তোমরা শেষে খেয়াল করবে, শেষে যেন 5 থাকে, ঠিক আছে। 5, এই 5 সংখ্যাটা যেন থাকে। তাহলে 5-এর বর্গ আমরা লিখে দিতে পারবো 25 হলো। এবার প্রথমে যে সংখ্যাটা আমরা বসাবো তাহলেই আমাদের এটার বর্গ হয়ে যাবে। প্রথমে 5-এর আগে যে সংখ্যাগুলি থাকবে তোমরা কি করবে, ওই সংখ্যা এখানটায় সাইডে কোনো একটা জায়গায় লিখে নেবে, ঠিক আছে। ধরো সাইডে আমি লিখে নিলাম 62। এবার তার অপর সংখ্যা যেটা 63, সেটার সাথে তোমরা গুণ করে দেবে, ঠিক আছে। এবার যেহেতু দেখো এটা যেহেতু দুটো সংখ্যা, ঠিক আছে, আমাদের গুণ করতে অল্প হলেও টাইম লাগবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এই বড় গুণটার বদলে একটা ছোট শিখিয়ে দিচ্ছি, তোমরা শিখে রাখো, পরবর্তীকালে তোমাদের কাজে আসবে, ঠিক আছে। ভালো লাগলে ফলো করে দেবে, ঠিক আছে, লাইক করতে ভুলবে না। তো তোমাদের দেখাচ্ছি, দেখো যেমন ধরলাম আমি, ধরো 65 ধরলাম, ঠিক আছে। এই 5টাকে তোমরা এরকম বসিয়ে দেবে 25, 6কে লিখবে 42। এবার তোমরা চাইলে এটার হোল স্কোয়ার, এটা অ্যান্সার নাকি তোমরা ক্যালকুলেটারে দেখে নিতে পারো, ঠিক আছে। কি করে করলাম সেটা তোমাদেরকে দেখাই। প্রথমে আমি লিখলাম 65 লেখার পরে সবসময় এটা ধরো হোল স্কোয়ার, সবসময় শেষের সংখ্যাটা ভাববে, শেষের সংখ্যাটা 5 আছে, 5-এর স্কোয়ার কত 25 লিখে দিলে সাইডে, ঠিক আছে। শুধুমাত্র কাজ করবে কখন, যখন 5 থাকবে শেষে, ঠিক আছে। সেই ট্রিকটা আমি তোমাদেরকে বলছি। তো 5টাকে কী লিখলাম, বর্গ করে 25 লেখার পরে তোমরা আগে যে সংখ্যাটা থাকবে মানে 6, তার পরবর্তী সংখ্যা সময় ভাববে, তার পরবর্তী সংখ্যা কত 7, তাহলে তার সাথে গুণ করে দেবে, মানে 6 7 42, 42, এটাই অ্যান্সার। তোমরা দেখে নেবে। যদি ভালো লাগে অবশ্যই ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমার ভিডিওটা সব জায়গায় শেয়ার করবে, বন্ধুদের কাছে পাঠাবে, যাতে ওরাও শিখতে পারে। তো আজকের মতো টাটা।